আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশান বলো তো কী বলো তো, ফেনল থেকে আমাদের পিএইচ ও CH2CH3, ওকে। আমাদের ইথার দেখো তো এইদিকে একটা আর পার্ট আছে, এইদিকে একটা আর পার্ট আছে, তার মানে এটা আমাদের কী বানাতে বলেছে বলো তো, অ্যাকচুয়ালি ইথার বানাতে বলেছে। কিন্তু দেখো ইথার এক্ষেত্রে আমাদের ফেনল থেকে আমাদের যেহেতু বানাতে বলেছে, তাহলে ফেনলের যে হাইড্রোজেনটা আমরা অ্যাসিডিক হাইড্রোজেন আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি দেখো একটা NaOH দেবো, কেন NaOH দেবো বলো তো, বেস দেবো কারণ এই প্রোটনটাকে আমাদের তুলতে হবে, প্রোটনটাকে তুললে তবেই তো এখানে নেগেটিভ চার্জ আসবে। প্রোটনটাকে যদি আমরা তুলে নিতে পারি তবে নেগেটিভ চার্জ আসবে। তাহলে সেই নেগেটিভ চার্জটা আমরা কী করবো বলো, সেই নেগেটিভ চার্জটা SN2 রিয়েকশনের মাধ্যমে বিয়ারটাকে বাইরে বার করে দেবে। একটা অ্যালকিল হ্যালাইড নেবো। কোন অ্যালকিল হ্যালাইড নেবো, যেখানে দুটো কার্বন আছে, দুটো কার্বন মানে CH2CH3। এই গ্রুপ আমাকে কী করতে বলেছে, আমাকে ফেনল থেকে এটাতে ট্রান্সফরমেশন করতে বলেছে। ফেনল থেকে কোথায় ট্রান্সফরমেশন করতে হচ্ছে, পিএইচ ও CH2CH3-তে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো বলো, ফেনলে যে আমাদের হাইড্রোজেনটা আছে NaOH দিয়ে প্রথমে আমরা ও নেগেটিভ বানাবো, ও নেগেটিভ বানিয়ে একটা 1 ডিগ্রি হ্যালাইড দেবো। 1 ডিগ্রি হ্যালাইড মানে দেখো তো CH3CH2Br। 1 ডিগ্রি কেন হ্যালাইডটা নিচ্ছি, কারণ এখানে স্টেরিক ক্রাউডিং কম হবে, কারণ এটা 1 ডিগ্রি। 2 ডিগ্রি হলে কি দুটো বাল্কি গ্রুপ থাকতো, বড় বড় গ্রুপ থাকতো, তাহলে আমরা এখানে 1 ডিগ্রি হ্যালাইড নেবো। তাহলে ও নেগেটিভ দিয়ে আমরা কোথায় অ্যাটাক করবো, CH2CH3CH2Br, ওকে। মিথ ইথাইল ব্রোমাইডে অ্যাটাক করবো, দিয়ে আমাদের কী হবে, OCH2CH3 হবে। আর এখানে ওকে লঘু HCl দিয়ে দিলে OCH2CH3, এটাও দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। CH2CH3Br দিয়ে দিলেই CH2CH3 হয়ে যাবে, কারণ দ্রবণে তো H+ তো থাকবেই, ওকে। আর দেখো ফেনলে আমাদের কী বলো তো, ফেনলে আমরা যদি আমরা অ্যাসিড ক্লোরাইড দিয়ে দিই কোনো, তাহলে কী হয় বলো, CH3COCl দিয়ে দিই, এবং পিরিডিন হচ্ছে দিয়ে দিই CH3COCl। কেন CH3 দেখো তো, এখানে যে অক্সিজেনের যে নেগেটিভ চার্জটা কোথায় অ্যাটাক করে বলো, কার্বনিক। কেন কার্বনিক, কারণ কার্বনিকটা কী হয় সবসময়, এটা পজিটিভ হয়। কেন পজিটিভ হয়, কারণ অক্সিজেন হচ্ছে নেগেটিভ, এর থেকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে নিয়ে গিয়ে এটা সবসময় পজিটিভ হয়, তাই তো। তাহলে কোথায় অ্যাটাক করে বলো, কার্বনে অ্যাটাক করে। কার্বন অ্যাটাক করে ক্লোরিন, এখানে লিভিং গ্রুপ। কেন ক্লোরিন লিভিং গ্রুপ, যারা হ্যালোজেন হয় তারা হচ্ছে গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করে, তাই তো। হ্যালোজেন যারা, যেমন ক্লোরিন ব্রোমিন, যত হ্যালোজেনের সাইজ বড় হবে তত তারা গুড লিভিং গ্রুপ হিসাবে সাহায্য করবে, ওকে। যত হ্যালোজেনের সাইজ বড় হবে তত গুড লিভিং গ্রুপ হিসাবে কাজ করবে। তাহলে আমাদের হচ্ছে ওকে, তাহলে আমাদের এখানে কী আছে বলো, তাহলে আমাদের OCO হচ্ছে বলে যে CH3, OCO-CH3-তে আমাদের পরিণত হবে, যেটা আমাদের ফিনাইল অ্যাসিটেট হবে না, হবে না বলো তো, ফিনাইল অ্যাসিটেটে পরিণত হবে। এটা ফিনাইলের এস্টার তো, তাহলে ফিনাইল অ্যাসিটেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে OCO-CH3 কীভাবে আসলো, ফেনলে আমরা CH3 COCl দেবো। এবার যেখানে কোথায় অ্যাটাক করাবো, কার্বনিল অ্যাটাক করাবো, সিএলটাকে লিভিং গ্রুপ হিসেবে বার করে দেবো, তাহলে OCO-CH3 আসবে ফেনলে।